একদিনের ছুটিতে খুবই কম খরচের মধ্যে চলে এসো মাইথন ড্যাম। দেখে না বন্ধুরা, এটা হচ্ছে মায়ের মন্দির চত্বর আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। খুব কম প্রাইসে কিন্তু থাকতে পারো। বন্ধুরা দেখতে দেখতে শীতকাল চলেই এলো প্রায়। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ আর এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত জানাই। বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই একটা পরিচিত এমনকি খুব সুন্দর একটা লোকেশনে নিয়ে যেতে চলেছি। পিকনিক সিজন চলে এলো বলতে গেলে, আর এখন থেকে কিন্তু ঠান্ডাটা একটু অনুভব করতে পারছি আমরা। তো তারই উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি চলে এসেছি আসানসোল বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ড থেকে আজকের জার্নি আমি শুরু করতে চলেছি। তো চলো, আমার পিছনে রয়েছে বাস ধরে এখন চলে যাবো বন্ধুরা কল্যাণেশ্বরী। প্রথমে মায়ের দর্শন করবো, দেন তোমাদেরকে ভালো ভালো কিছু লোকেশন শেয়ার করবো, যেগুলোতে তোমরা কিন্তু বসে খুবই সুন্দরভাবে কিছু টাইম স্পেন্ড করতে পারবে, এমনকি বনভোজনের উপভোগ করতে পারবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা এই মুহূর্তে বাস ছেড়ে দিয়েছে, আর টাইমিং এই মুহূর্তে 10টা বাজতে 2 থেকে 5 মিনিট দেরি। আর আমার হাতে রয়েছে ঝালমুড়ি, বেসিক্যালি বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি। আর মাইথন যাওয়ার জন্য মা কল্যাণেশ্বরী মন্দির অবধি বাসে ভাড়া নিচ্ছে 40 টাকা। গুগল ম্যাপে দেখাচ্ছে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। মানে আমি 11টা নাগাদ পৌঁছাবো মা কল্যাণেশ্বরী মন্দির। চলো বন্ধুরা তোমার জার্নিটা এনজয় করো। বন্ধুরা এখন প্রায় ঘড়িকাটায় 10টা 57। এখন আমি পৌঁছে গেছি মা কল্যাণেশ্বরী মন্দির। ফার্স্ট অফ অল মায়ের দর্শনটা করি, দেন মায়ের দিকে যাবো। ওকে, আর সব থেকে ভাই সমস্যা ব্যাপার কি জানো তো, কারণ বৃষ্টি পড়ছে ভাই, একটু ঠিক করে না বৃষ্টি পড়ছে। অনেক দোকান পেয়ে যাবে, এগুলোর থেকে তোমরা পুজোর ডালা বাগেরা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। ওকে, ছোটো জুতো খুলে দেন প্রবেশ করলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরের দিকটা। ওকে, দেখে না বন্ধুরা, এটা হচ্ছে মায়ের মন্দির চত্বর, আর এই সাইডে অনেকগুলো পায়রা আছে দেখতে পাচ্ছ। এইখানে রয়েছে প্রভু বজরংবলী, এখানে বলিদান দেওয়া হয়। ওকে, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, সবাই কিন্তু মায়ের দর্শন নেবে আর মাকে পুজো দেবে। ওকে, আর বাইরে কিন্তু বলতে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেসিক্যালি প্রচুর পরিমাণে তোমরা দেখতে পেলে লাইন ছিল, ভিড় ছিল। সো মাকে বাইরে থেকেই প্রণাম করে নিলাম, আর এখন যে রাস্তাটা ধরে আমি মাইথন যেতে পারবো সেই রাস্তাটা ধরে কিন্তু এখন হাঁটছি। বৃষ্টি একটু ছাড়িয়ে গেছে। আরও একটা কথা যেটা না বললেই নয়, তোমরা হয়তো অনেকজনই আমাকে বলবে বা কোশ্চেন করে কমেন্ট করবে এত তাড়া কিসের পিকনিক স্পট বা ট্যুরিজম প্লেসের ভিডিও দেওয়ার। সো বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি, আমার ডিসেম্বরে যে মাস, সেই মাসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। সেই মাসে একটা আমার খুব বড় দায়িত্ব, এমনকি মহত্বপূর্ণ কিন্তু ভূমিকা আমি পালন করতে চলেছি। সো সেই সময় আমি টাইম পাবো না। তো এই জন্যই কিন্তু আমি এখন থেকেই ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করে দিলাম বেস্ট পিকনিক স্পট, এমনকি বেস্ট ট্যুরিজম প্লেস। ওকে বন্ধুরা, কিছু দূর আমি যেতে যেতে এই একটা অটো পেয়ে গেলাম, আর অটো যে দাদা তার সঙ্গে একটু বার্গেনিং করে আমি অটোতে যাচ্ছি। 20 টাকা নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। টোটোতে 20 টাকার বিনিময়ে আমি চলে এলাম ডিরেক্টলি মাইথন ড্যাম। দেখতে পাচ্ছি বন্ধুরা এই ওয়েদারে মাইথন ড্যাম অসাধারণ লাগছে বন্ধুরা। আর এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল সাইডে, আর এই সাইডে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ঝাড়খণ্ড সাইডে পড়ে যাচ্ছে বন্ধুরা। তো সেই দিকটা তো যাবো, সেই দিকটা গিয়েও সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো, বোটের প্রাইস কেমন কি, এমনকি ওইদিকেও কিন্তু মেলা বসে। হ্যাঁ, এখন কিন্তু লোকেশনটা একটু ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ, বাট এইটা কিন্তু আর কয়েকদিন পর কিন্তু জমজমাট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে মৌসুম ভাই জাস্ট ওয়াও লাগছে। একদিনের ছুটিতে খুবই কম খরচের মধ্যে চলে এসো মাইথন ড্যাম। এখন আমি হাঁটতে ডাইরেক্ট চলে এলাম ঝাড়খণ্ড সাইডে, আর এসেই প্রথমে দর্শন হয়ে গেল বোটিং যে সেকশনটা, সেই সেকশনটার। ঠিক আছে, এইদিকে রয়েছে বাবু বোটিং, আর এই দিকটা একটা বোটিং কালী ঘাট। এই দুটো কিন্তু বোটিংয়ের যে ঠিকানা, সেই ঠিকানা দুটোই রয়েছে। সো চলো ফার্স্ট অফ অল বাবুটাতে প্রবেশ করা যাক। তো বন্ধুরা বাবু বোটিং ঘাট। সো চলো এখন দেখি কেমন কি প্রাইস নিচ্ছে।
আর এই সাইডে কিন্তু আরো ফুল বাগেরা লাগাতে চলেছে। ওকে, তোমাদেরকে বোটিং সেন্টারটা ঘুরে দেখালাম, আর প্রাইসগুলো মেনশন করা ছিল সেটাও তোমাদেরকে আমি ফটোতে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা লোকেশনটা দেখতে পাচ্ছ, এই লোকেশনে কিন্তু এই সাইড করে একটা রাস্তা আছে, এই সাইড করে। ওকে, তো এই সাইড করে তোমরা কিন্তু একদম নিচে চলে যাবে, আর নিচে গিয়ে ওই যে মুখ্য যে দুয়ার, যেখান থেকে কিন্তু জলটা ছাড়ছে বা জলটা বেরোচ্ছে, সেই জায়গাটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর কিন্তু বিভিন্ন রকমের পাথর শিলা পড়ে থাকতে আমরা দেখতে পাই। এমনকি ওই লোকেশনটা বন্ধুরা যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক বটে, কেননা একটু যদি পা স্লিপ কেটে গেলো তো বাস গাড়ি সর্বনাশ। সেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না, তোমরা যাও তো নিজের রিক্সে। চলো বন্ধুরা আবার ফেরত যাওয়া যাক ওয়েস্ট বেঙ্গলে। আর এই ঝাড়খণ্ড সাইডে কিন্তু এন্ট্রির সময়ই অনেক এরকম দোকান তোমরা পেয়ে যাবে, যেগুলোতে ছোলা বাটা থেকে শুরু করে সমস্ত রকম যে ফাস্ট ফুড রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে, ভাতও পেয়ে যাবে। ও গরমও তেমন লাগছে। যাই হোক, এখন বন্ধুরা আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সাইডে। আমাদের এই মুহূর্তে রয়েছি মাইথন বোটিং সেন্টারে। চলো এখন এইটাতে পোস্ট করবো, আর এইটার কেমন কি টিকিট প্রাইস বা বৃত্তান্ত সমস্ত কিছু চলো তোমাদেরকে আমি মেনশন করে দেবো ভিডিওতেই। এবার এই ভিডিওটা 2026-এর পর তোমরা যদি দেখো তো প্রাইসে হয়তো 50 থেকে 100 মতো ডিফারেন্ট হতে পারে। এই দেখে নাও, এটা হচ্ছে বোটিং প্রাইস লিস্ট। তোমার ভিডিওটাকে স্টপ করে দেখে নিতে পারো। আর মাইথন আসছো কোথায় থাকবে জানো না, তাহলে গাইস এই সাইডেই রয়েছে একটা যুব আবাস। এখানে কিন্তু তোমরা খুব কম প্রাইসে কিন্তু থাকতে পারো। ওকে, মাইথন ইয়ুথ হোস্টেল। কিন্তু একটা অমরনাথ মন্দিরও আছে, তো তোমরা কারা কারা জানতে বা কারা কারা জানো না তোমাকে অবশ্যই কমেন্ট করো। আমি পারলে তোমাদেরকে নেক্সট যে ভিডিও আসছে মাইথন টেম্পল নিয়ে, সেই ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দেবো, আর কেমনভাবে সেই মন্দিরের শ্রী শ্রী অমরনাথের দর্শন করবে সেটা তোমাদেরকে আমি বিস্তারে আমি দেখিয়ে দেবো। ওকে, সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরলাম। এবার লাস্ট বেঁচে রইলো পিকনিক স্পট। তোমরা কোথায় বসে খুব শান্তভাবে, খুব শান্ত এক পরিবেশে, খুব সুন্দর মনোরম এক পরিবেশে পিকনিক করবে। সো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমার রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে তোমার সোজা যদি হাঁটো বা টোটো খুব কম যায় সম্ভবত, বাইরে তখন কিন্তু স্টার্ট হয়েও যেতে পারে। আর এই যে সোজা রাস্তাটা, এটা তোমরা যদি হেঁটে যাও তাহলে কিন্তু একটা খুব সুন্দর লোকেশন তোমরা পাবে। ওখানে কিন্তু তোমরা বোটিংয়ের সঙ্গে সঙ্গে ফটো বাগেরা তুলাতে পারো, হ্যাঁ ক্যামেরাতে তুলাতে পারো। আর খুব সুন্দর একটা লোকেশন বন্ধুরা। অটো করে আসবে তখন তোমরা দেখতে পাবে সামনে কিন্তু একটা পুলিশ চেকিং পয়েন্ট আছে। তো সেই পুলিশ চেকিং পয়েন্ট থেকে তোমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই ডান দিকের রাস্তাটা ধরে কিন্তু তোমার চলে আসবে। আর সোজা যে রাস্তাটা চলে গিয়েছে মানে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা তো মাইথন ড্যাম যাচ্ছে বন্ধুরা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করলাম ওয়েস্ট বেঙ্গল সাইডে মাইথন ড্যামের ভিউ, ঝাড়খণ্ড সাইডে মাইথন ড্যামের ভিউ। কি খাবে, থাকবে কোথায়, তোমরা আসবে কীভাবে, খুব কম খরচে একটা খুব আদর্শ পিকনিক স্পট। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমার সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাবাই, হর হর মহাদেব অ্যান্ড জয় মা কল্যাণেশ্বরী, জয়।